নমস্কার। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে জীবনে তাদের দুঃখ কষ্ট কিছুতেই শেষ হচ্ছে না। একটা সমস্যা আসছে এবং সমস্যাটা কোনোভাবে তারা কাটিয়ে উঠলে তাহলে আরেকটি সমস্যা কিন্তু তাদের জীবনে চলে আসছে। অর্থাৎ কিছুতেই তারা একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারছে না। কিছু না কিছুভাবে এদের জীবন বা কিছু কিছু মানুষের জীবন কিন্তু অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। অর্থাৎ এরা বলে যে দাদা কিছুতেই আমার দুঃখ কষ্ট কাটছে না, কিছুতেই আমার সমস্যা কাটছে না, একটা থেকে উত্তীর্ণ হয়ে একটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে আর একটা সমস্যা আমাকে ছেঁকে ধরে। আর তার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আর্থিক সমস্যা, মনোমালিন্য, বাড়ির প্রবলেম, বাড়ির মধ্যে বিভিন্ন পরিবারের সদস্যদের শারীরিক সমস্যা, অর্থাৎ বিড়িকিচ্ছিরি একটি ব্যাপার হয়ে গেছে। অর্থাৎ এরা কোনো দিকে যদি একটু শান্তিতে শোবো বলে মনে করে সেটাও এরা পাচ্ছে না, কারণ এতটাই এদের সমস্যা এবং এদের সেই সমস্যা থেকে মানসিক টেনশন। তো এই টেনশন তাদেরকে ঘিরে দেয়, মানে ঘিরে ধরে। আজকে আমি কয়েকটি মহা উপায় বলবো। এই উপায়গুলো যদি আপনি করতে পারেন, আপনার যে সমস্যা, আপনার দুঃখ কষ্ট 100% রিকভার হয়ে যাবে, 100% ঠিক হয়ে যাবে। এবং আপনি দেখবেন এই উপায়গুলো করার পর আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে, আপনার ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি ভরে উঠবে, আপনার গ্রহগত সমস্যাও অনেকটা কেটে যাবে এবং আপনার পরিবারের মধ্যে যদি রোগ ব্যাধির সমস্যা হয়ে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে। এবং যদি কেউ আপনাকে টুকটাক করে সমস্যা দেওয়ার চেষ্টা করে থাকে তাহলে সেটাও কিন্তু কেটে যাবে। এমন কয়েকটি উপায় বলবো। নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন তন্ত্র টিপস। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব, তবে অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। কারণ তন্ত্র টিপস মানেই হচ্ছে অদ্ভুত কার্যকরী টোটকা বা উপায়ের অনুষ্ঠান। এবং এই তন্ত্র টিপস চ্যানেলের মধ্যে আমি প্রতিদিন আপনার রাশিকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করি এবং আপনার সমস্যা যাই হোক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ঘরোয়া কিছু টিপস নিয়ে প্রত্যহ আমি কিন্তু আলোচনা করে থাকি। অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে কিন্তু নিজের কাছাকাছির মানুষদের কাছে শেয়ার অবশ্যই করার চেষ্টা করবেন। যদি আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষের সমস্যায় জর্জরিত হয়ে থাকে, দুঃখ কষ্টে ভরে থাকে তার জীবন, তাহলে একবার অনুষ্ঠানটি তার কাছে শেয়ার করে শোনবার সুযোগ করে দেবেন। কারণ আমি জানি যে এই অনুষ্ঠানটি যদি সে শোনে এবং আমি যেগুলো বলবো সেগুলো পালন করতে পারে তাহলে তার ডেফিনেটলি সংসারে সুখ আসবে, আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং তার যদি রোগ ব্যাধির সমস্যা থাকে সেগুলোও কেটে যাবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি তা বললাম, সেটা প্রথমে যে কথাটা বলবো যে অনুষ্ঠান শুরু করার সঙ্গে সঙ্গে যে সমস্যা, দুঃখ কষ্ট, আসলে দুঃখ কষ্ট কেন আসে প্রথমে জানতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের দুঃখ কষ্টের কারণটা কি। প্রথম নম্বর কথা হচ্ছে আমাদের কর্মফল বা আমাদের ছকের মধ্যে আমাদের যে জন্মছক তৈরি হয়, কুণ্ডলী তৈরি হয়, সেই কুণ্ডলীর মধ্যে কিছু প্রবলেম, গ্রহগত সমস্যা, অর্থাৎ আমাদের জন্মছকের মধ্যে শনি, রাহু, কেতু এরা যদি সমস্যার মধ্যে থাকে তাহলে পারে কিন্তু আমাদের জীবনটি দুঃখ কষ্টে ভরে ওঠে। সেখানে সেই দুঃখ কষ্টের মধ্যে কখনো আর্থিক সমস্যা, কখনো রোগ ব্যাধিকে কেন্দ্র করে সমস্যা, কখনো মানসিক প্রবলেম এবং কখনো কখনো দেখা যায় যে পারিবারিক সমস্যা, পরিবারের মধ্যে বন্ডিং হচ্ছে না, কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। আমরা বহু মানুষকে দেখি, তারা বলে যে দাদা সারা দিন প্রচুর চেষ্টা করি, কাজ পাবার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই কাজ পাচ্ছি না। যখনই বাড়ি ঢুকি তখনই কিন্তু আমাদের সেই হতাশা, অর্থাৎ বাড়ির লোক হয়তো আজকে মনে করলো যে আজকে হয়তো ছেলেটা বেরিয়েছে কাজকর্ম পাবে, কিন্তু দেখা গেল কি আজকেও পেলাম না, বাড়ি আসলাম সেই ডিপ্রেশন নিয়ে, এতটাই হতাশাগ্রস্ত হয়ে আছে। এবং দেখা যাচ্ছে যে তার তো খরচা রয়েছে কিন্তু কোনোভাবেই কাজ থেকে উপার্জন হচ্ছে না। আহ, একটু তারা কিন্তু সুখ পাচ্ছে না, অর্থাৎ একটু যে কর্ম করে দুটো পয়সা উপার্জন করে যে পরিবারের সমস্যাগুলোকে যে তারা মেটাবে তারও কোনো স্কোপ পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আজকে যে টোটকাগুলির কথা বলবো সেগুলোকে মাথায় রাখবেন। যখনই এরকম সমস্যা আপনাদেরকে ছেয়ে ধরবে যে আপনাদের সব পথ প্রায় বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু এই টোটকাগুলি অবশ্যই করবেন এবং দেখবেন যে এই টোটকাগুলি থেকে আপনার আর্থিক উন্নতি হবে শুধু নয়, আপনার সমস্ত দিকের সমস্যা, তার পারিবারিক সমস্যা এবং আপনার পরিবারের মধ্যে যে বন্ডিং প্রবলেম, এটাও কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে মায়ের কৃপায়। অবশ্যই এই ক্রিয়াগুলি করবেন। করার আগে
অবশ্যই কিন্তু ঠাকুরের নাম নিয়ে, ইষ্ট দেবদেবীর নাম নিয়ে অবশ্যই এই ক্রিয়াগুলো শুরু করবেন এবং দেখবেন আমার ড্যাম শিওর, আমি বহু জায়গায় এটা প্রমাণিত টোটকা যে এই ক্রিয়াগুলো করলে পারে আপনার ঠিক হবেই হবে সমস্যা। তাই আপনি যদি এই ক্রিয়াগুলো করবার জন্য প্রস্তুত থাকেন তাহলে কিন্তু একবার কমেন্টস করে জানাবেন জয় মা তারা জয়। তাহলে ক্রিয়াগুলো কি? ক্রিয়াগুলো হচ্ছে প্রথম উপায়টা হচ্ছে জল দিয়ে করতে হবে। প্রত্যেক দিন জলের মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে দিন। হলুদ মিশিয়ে দিয়ে, অর্থাৎ আপনি ধরুন একটি বাথটবের জলের মধ্যে চান করেন, সেই জলটার মধ্যে 1 চামচ বা হাফ চামচ হলুদ মিশিয়ে দিন। তাহলে বাথটবের জলটার মধ্যে খুব একটা বোঝা যাবে না। তাহলে হলুদ মিশিয়ে সেই জলটার মধ্যে স্নান করার চেষ্টা করুন। আর যদি প্রত্যেক দিন না পারেন তাহলে বৃহস্পতিবার কনফার্ম এরকম জলেতে আপনি স্নান করুন। বহু সমস্যা এটা করলে পারে কিন্তু কেটে যায় এবং বৃহস্পতি আস্তে আস্তে স্ট্রং হয়ে যায়। আর অটোমেটিক্যালি কারোর যদি বৃহস্পতি ভালো হয়ে যায় তাহলে পারে তার জীবন থেকে সমস্যা কেটে যেতে বাধ্য এবং আর্থিক উন্নতি আসতেও বাধ্য হয়ে যাবে। এরপরে কি, আপনি যখন শোবেন তখন কিন্তু নিজের মাথার ঠিক নিচে, অর্থাৎ যেইখানটা শুচ্ছেন খাটের মধ্যে, সেই খাটটার তলায় মেঝের মধ্যে 1 গ্লাস জল রেখে দিন এবং জলটা খোলা রাখবেন, ঢাকা দেবেন না কিন্তু। জলটা রেখে আপনি কিন্তু শুন, আর সকালবেলা উঠে সেই জলটাকে কিন্তু রাস্তার মধ্যে ঢেলে দেওয়ার চেষ্টা করুন। এতেও কিন্তু অনেক সমস্যা কেটে যায় এবং এটা খুব প্রমাণিত একটি টোটকা। এটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করুন, এটাও কিন্তু দুঃখ কষ্ট অনেকটাই কাটিয়ে তুলতে পারে। এছাড়াও যদি মনে করা যায় কোনো কারণে আপনি সন্ধেবেলায় স্নান করছেন, তাহলে সন্ধেবেলায় স্নান করার সময় কিন্তু জলের মধ্যে হলুদ দেবেন না। সেই ক্ষেত্রে জলের মধ্যে শুধুমাত্র একটু নুন দেওয়ার চেষ্টা করুন। একটুখানি নুন দিয়ে দিলেই হবে, কিন্তু খুব বেশি দিতে হবে না, একটুখানি দিলেই হবে। আপনি দেখবেন যে আপনার মধ্যে থেকে যে সমস্ত বাধা বিঘ্ন রয়েছে সেগুলো আস্তে আস্তে করে কেটে যাচ্ছে এবং আপনার সঙ্গে পরিবারের মানুষদের বন্ডিংটা খুব ভালো হচ্ছে এবং আপনার আর্থিক উন্নতিরও কিন্তু একটি জায়গা তৈরি হয়ে যাবে। এছাড়াও কিন্তু যদি আপনি এরকম সমস্যায় পড়েন যে আপনার দুঃখ কষ্ট এই কারণে যে আপনি সঠিক কর্ম পাচ্ছেন না, বা আপনার কর্ম চলে গেছে, বা দেখা যাচ্ছে আপনার ব্যবসায় সেরকম লাভ হচ্ছে না, সেই ক্ষেত্রে তামার ঘটির মধ্যে একটু জল এবং একটি জবা ফুলকে নিয়ে আপনি কিন্তু প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিলে যে কি বিশাল ফল পাওয়া যায়, যারা অর্ঘ্য দিয়ে আসছে প্রতিনিয়ত তারাই একমাত্র বলতে পারবে, কারণ তারা বলতে বাধ্য হবে। যত বড় মানুষই আমার অনুষ্ঠান দেখুক না কেন, সে যদি সূর্যদেবকে জল দিয়ে থাকে তাহলে পরে সে স্বীকার করতে বাধ্য যে এই জলটা দিলে পরে অবশ্যই লাভ হয়। তবে একদিন দিলেই তো লাভ হবে না, কিন্তু প্রত্যেক দিনের অভ্যাস যদি করে ফেলতে পারেন তাহলে পরে কিন্তু ডেফিনেটলি আপনার উন্নতি যোগ আসবেই আসবে। এছাড়াও কিন্তু প্রত্যেক দিন যদি পারেন তাহলে পারে কিন্তু সূর্যদেবের দিকে মুখ করে অবশ্যই কিন্তু ওম সূর্য আদিত্যায় নমঃ এই মন্ত্রটা, ওম সূর্য আদিত্যায় নমঃ এই মন্ত্রটি হাত জোর করে সূর্যদেবের দিকে তাকিয়ে 28 বার বলার চেষ্টা করুন, কিন্তু সর্বদা এটা 9টার মধ্যে করার চেষ্টা করবেন। ডেফিনেটলি কোথা থেকে জানি না, কিভাবে জানি না, আপনার উন্নতি আসবেই এবং আপনার অর্থ আসবে এবং আপনার সম্মান ফিরে আসবে, আপনি দেখে নেবেন। এছাড়াও যদি বারংবার আপনার অর্থের সমস্যা থাকে তাহলে এর জন্য কিন্তু হনুমানজির যে পুজো করে, অর্থাৎ পঞ্চমুখী হনুমানজির মূর্তির চরণে যদি আপনি একটি প্রদীপ জেলে পঞ্চমুখী হনুমানজির চরণে যদি আপনি মেটে সিঁদুর দিয়ে আর জবা ফুলের একটি মালা দিয়ে মঙ্গলবার দিনকে শ্রীরাম স্তোত্রম, অর্থাৎ শ্রীরামের স্তুতি বা শ্রীরামের নাম এবং তারপরে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং পাঠ করার আগে হনুমানজিকে যদি বলেন যে হে প্রভু, আমাকে তুমি আর্থিক উপার্জন করে দাও, আর্থিক উন্নতি করে দাও, আমার সংসারের দুঃখ কষ্ট তুমি হরণ করে নাও, এবং হনুমান চল্লিশা পাঠ করার পর যদি আবার এই কথাটা বলতে পারে, আপনি লিখে রাখুন যে ডেফিনেটলি তার কিন্তু আর্থিক উন্নতি আসবেই আসবে। এছাড়াও যখন আমরা দেখি শনি গ্রহের কারণে একজন মানুষের কিন্তু সমস্যা লেগেই থাকে, একটার পর একটা চলেই আসে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই শনিবার দিনকে একটি ঝুঁটিওয়ালা নারকোল নিয়ে নিজের মাথার ওপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে 21 বার ঘোরাতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি বলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেই দিকে ঘোরে তার ঠিক বিপরীত দিকে ঘোরাতে হবে। ঘুরিয়ে আপনি কিন্তু সেই নারকোলটিকে একটি কর্পূর জেলে জ্বালিয়ে দিন, অথবা সেই নারকোলটিকে কোনো নদীতে ভাসিয়ে দিন, যাতে সেটা ভাসতে ভাসতে চলে যায়, এরকম নদীতে ভাসাবেন। তাহলে পারে কিন্তু আপনি দেখবেন আপনার জীবন থেকে অনেক অনেক সমস্যা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবেই যাবে। আর এছাড়াও রাহুজনিত সমস্যা যদি আপনার
মধ্যে থাকে তাহলে পারে অবশ্যই বাড়ির মধ্যে একটি ফুলদানি রাখুন এবং ফুলদানির মধ্যে কিন্তু আপনি অবশ্যই 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 নখানা, বিশেষ করে নখানা নয় 8খানা ময়ূরের পালক কিনে আনুন বাজার থেকে। হয়তো 80 টাকা নেবে, 10 টাকা পিস নেয় ময়ূরের পালক। ওটা কিন্তু আপনি শনিবার দিনকে ফুলদানির মধ্যে রেখে দিন, আর কিচ্ছু করতে হবে না। এইটুখানি কাজ করলে আপনি দেখবেন বহু কষ্ট, বহু সমস্যা আপনার ঘর থেকে চলে গেছেই গেছে। আজকের এই উপায়গুলি, আজকের এই টোটকাগুলোকে হালকাভাবে একদম নেবেন না, কারণ এটি প্রমাণিত টোটকা। আমার 20 বছরের জ্যোতিষের মানে জ্যোতিষ প্রফেশনে, আমি 20 বছর ধরে জ্যোতিষ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছি। সেইখানে আমি দেখেছি যে এইগুলো করে কিন্তু মানুষ চট করে নিজের জীবনকে অনেকটাই পরিবর্তন করতে পারে। তাই অবশ্যই আপনি যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই এই ক্রিয়াগুলো করুন। এবং আপনাকে একটি ম্যাজিক্যাল সংখ্যা সম্পর্কে বলবো, যেটা হচ্ছে কি নিজের হাতের মধ্যে, নিজের হাতের বুড়ো আঙুলের ঠিক নিচটায়, এই জায়গাটায় 3খানা 6 নীল কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে, নীল কালি বলবো না, সবুজ কালি দিয়ে লেখার চেষ্টা করুন। আপনিও যদি আপনার আর্থিক সমস্যার জন্য যদি আপনার ভাগ্যের উন্নতি আটকে গিয়ে থাকে, আপনার কষ্ট বেড়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু কমেন্টসে লিখুন যে 3টে 6, অর্থাৎ 3টে 6 লিখে লিখুন যে দাদা আমিও আর্থিক উপার্জন করতে চাই। তাহলে এই 3টে 6 এটা কিন্তু একটি মিরাকেল ম্যাজিক্যাল সংখ্যা। এবং আপনি যদি হাতের ঠিক বুড়ো আঙুলের নিচে 3টে 6 লিখতে পারেন সবুজ কালি দিয়ে, এতেও কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং আপনার মান সম্মান অবশ্যই বৃদ্ধি হয়ে থাকবে। এবং আমি যে ক্রিয়াগুলো করলাম, এই ক্রিয়াগুলো বললাম, সেই ক্রিয়াগুলো যদি আপনি করেন তাহলে আপনার উপর যদি কেউ টুকটাক করে থাকে, আপনার উপর যদি কেউ নেগেটিভ তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে থাকে, তাহলে সেগুলো অনায়াসে কেটে যাবে। সুন্দর সুন্দর টোটকা, সুন্দর সুন্দর উপায় জানতে অবশ্যই তন্ত্র টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলটির মাধ্যমে আমি বলবো আপনি কি করে নিজের ঘরে বসে বিনা পয়সায় বা 2-4 টাকায় নিজের সমস্যাকে সমাধান করে ফেলতে পারবেন। তা আজকে এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে। ততক্ষণ